আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ব্লেন্ডার প্লেলিস্টের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা খুবই চমৎকার একটা অ্যাডন্স নিয়ে কথা বলবো। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি হার্ডঅপস এবং বক্স কাটার এই টুলসটা অনেক আগে থেকে ইউজ করি। স্পেশালি যারা হার্ড সারফেস মডেলিং নিয়ে কাজ করেন তাদের কিন্তু হার্ডঅপস এবং বক্স কাটার অনেক পছন্দের একটা অ্যাডন্স, এবং এটার সাহায্যে কিন্তু খুব সহজেই আপনি বুলিয়ান রিলেটেড কাজ বা এই রিলেটেড যে কোনো ধরনের কাজ কিন্তু খুব অনায়াসে করা যায়। তো সেই হার্ডঅপস এবং বক্স কাটারের যেই কোম্পানিটা রয়েছে তারা আরও একটা নতুন অ্যাডন্স নিয়ে আসছে, সেটার নাম হলো অ্যানসলভ। তো আমাদের আজকের এই ভিডিওতে টোটালি আমরা কথা বলবো অ্যানসলভ নিয়ে, কিভাবে এটাকে আপনি ইনস্টল করবেন এবং এটা দিয়ে আসলে কিভাবে কাজ করা যায়, বা এটা আসলে আপনার মডেলিংয়ের ক্ষেত্রে কি কি ধরনের হেল্প করতে পারে, সেই সকল বিষয়গুলো আজকে আমাদের এই ভিডিওতে কভার দেওয়ার চেষ্টা করব। অনেকে আমাকে পার্সোনালি নক দিয়েছেন ইউটিউবে কমিউনিটিতে পোস্ট দেওয়ার পরে, আমি যেই একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসবো সেটা কখন আসবে। আমার অ্যানাউন্সমেন্টের যেই শিডিউল বা আউটলাইন যেটা রয়েছে সেটাকে ইতিমধ্যে রেডি হয়ে গিয়েছে, বাট টাইমিং প্রবলেমের কারণে এখনো পর্যন্ত সেটাকে অ্যানাউন্সমেন্টে নিয়ে আসি নাই। তবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ ইউটিউবে অথবা আমার ফেসবুক গ্রুপে এবং ইউটিউবে তো অবশ্যই দেবো, সেই জায়গা থেকে আমি অ্যানাউন্সমেন্টটাকে টোটালি জানিয়ে দেবো। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চাইলে বেল আইকনটি দিয়ে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি খুব সহজে পেয়ে যান। তো চলুন কোনো কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। বর্তমানে ব্লেন্ডারের অ্যাডন্স ইনস্টল করাটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। আপনি জাস্ট শুধুমাত্র অ্যাডন্সটাকে আপনার এই ব্লেন্ডারের এই যে 3D ওয়ার্ক স্পেস যেটা রয়েছে সেখানে জাস্ট ড্রাগ করলেই কিন্তু আপনার এই অ্যাডন্সটা কিন্তু ইজিলি ইনস্টল হয়ে যাবে। তো আগে আমাদের যেভাবে কাজ করা লাগতো, লাইক আমরা যদি প্রেফারেন্সে যাই এবং এখান থেকে যদি আমাদের এই অ্যাডন্স থেকে এই সাইডের যে প্যানেলটা আছে এখান থেকে ইনস্টল ফ্রম ডিস্ক, দেন আমাদেরকে সেটাকে দেখাই দিতে হতো। বাট আপনি জাস্ট এখন যদি এই জিনিসটাকে অ্যাডন্সটাকে জাস্ট এখানে যদি ড্র করেন তাহলেই বলতেছে যে এটা কি আপনি এখানে ইনস্টল করতে চাচ্ছেন এবং এটাকে কি আপনি অ্যানাবল করতে চাচ্ছেন কিনা অ্যাডন্স হিসাবে। তো যেহেতু আমার অলরেডি এই যে প্যানেলটা চলে আসছে, তো আমি আর সেজন্য এটাকে আর ক্লিক করতেছি না। এই যে আমাদের বক্স কাটার এবং হার্ডঅপসের নিচে যেই দুইটা প্যানেল দেখতে পাচ্ছেন এই অ্যানসলভের মধ্যে মূলত আর কি দুইটা জিনিস কাজ করে, একটা হলো অ্যানসুইট এবং আরেকটা হলো অ্যানসলভ। এই যে মূল অ্যাডন্সটা আছে এটা কিন্তু সম্পূর্ণ আপনার এডিট মোডের বেজে কাজ করে। লাইক আমাদের হার্ডঅপস এবং বক্স কাটার ওটা কিন্তু এডিট মোড এবং অবজেক্ট মোড দুই জায়গাতে কাজ করতো, বাট এটা কি স্পেশালি যারা একদম মডেলিং বেস, একদম মডেলিং ফোকাস, বা যারা একটু টপোলজি নিয়ে খুব বেশি চিন্তিত থাকে মডেলের, তাদের উপর বেস করেই কিন্তু এই টোটাল অ্যাডন্সটাকে তৈরি করা হয়েছে। তো আমি যদি একদম আমাদের অবজেক্টের যা কিছু আছে সবকিছু ফেলে দেই এবং আমি যদি এই টোটাল এই কিউবটাকে ধরে আমি যদি এডিট মোডে চলে যাই, আমার এখানেও দেখাচ্ছে এরকম অ্যানসুইট এবং অ্যানফ্লো। তো আমি যদি অ্যানসুইটে একটা ক্লিক করি তাহলে সাথে সাথে আমার নিচে যেই অ্যানসুইটের যে প্যানেলটা আছে সেটা চলে আসছে, কিন্তু আমার এখানে অ্যানফ্লো নামের যেই বা অ্যানসলভ নামের যেই প্যানেলটা আছে সেটা কিন্তু এখনো আসে নাই। তো এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, জাস্ট কিবোর্ড থেকে ডি প্রেস করতে হবে। তাহলে একদম উপরে দেখেন একটা প্যানেল রয়েছে, আপনি চাইলে এখান থেকে এই প্যানেলটা যদি ক্লিক করেন, লাইক এই নিচের এই প্যানেলটা যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে একদম এখানে আপনার এই দুইটা প্যানেল এখন দেখাই দিয়েছে। এটা হলো আমাদের অ্যানসলভ এবং এটা হলো আমাদের অ্যানসুইট। তো আমরা প্রথমে আমরা যদি অ্যানসলভটা নিয়ে যদি একটু কথা বলি, দেন আমরা টোটালি আমাদের এই অ্যানসুইটটা নিয়ে কথা বলবো। মূল টিউটোরিয়ালে আলোচনা করার আগে আমরা যদি আমাদের এডিট মোডের যে টুলসগুলো দেখতে পাচ্ছেন, এই টুলসগুলো দিয়ে মূলত যেই কাজগুলো করা যায় ঠিক একই কাজ আমাদের কিন্তু এই অ্যানসলভ বা অ্যানফ্লো সেটার মাধ্যমে আপনি করতে পারবেন। এবং আপনি যখনই এই অ্যানসলভে যখন ক্লিক করবেন আপনার এই সাথে সাথে কিন্তু উপরের দিক থেকে একটা প্যানেল চলে আসতেছে, এবং আমি যখন যেই টুলসে যখন ক্লিক করতেছি সেই টুলসের এই নামটা এখান থেকে দেখাইতেছে। আপনি চাইলে এই জায়গা থেকেও সেটাকে সিলেক্ট করে নিতে পারবেন। তবে এই যে আমাদের যে এডিট মোডের যে টুলসগুলো আছে এই টুলসের সাথে এই অ্যানসলভের কিন্তু একদম 80%-এর বেশি মিল আছে, বা আমাদের 100%ই বলতে পারেন। তাহলে কেন আমাদের এই অ্যাডন্সটা আমরা ইউজ করব? এর একটাই কারণ, এর বেশ কিছু ফিচার আছে যেগুলো আপনার কাজটাকে আরও অনেক বেশি পরিমাণে ইজি করে দেবে। তো কিভাবে ইজি করতে পারে? তবে কিছু কিছু ফাংশন আছে যেগুলো আপনার একদমই বাকওয়াজ, হয়তো বা তারা নেক্সট আপডেটে আরও বেটার কোনো ফাংশনালিটি তারা নিয়ে আসতে পারে, সেই পর্যন্ত আমাদের হয়তো বা একটু ওয়েট করতে হতে পারে। তো আমরা যদি একদম আমাদের লেফট সাইডের যেই প্রথম যেই সলভ যে প্যানেলটা আছে এখানে যে প্রথম যে টুলটা আছে সিলেক্ট টুল, তো আমরা তো অনায়াসে সেটাকে সিলেক্ট করতে পারি। লাইক জাস্ট আমরা ড্রাগ করলেই কিন্তু সেটা সিলেক্ট হয়ে যাবে। আমাদের জাস্ট আমি ড্রাগ করলেই সেটাকে কিন্তু জাস্ট সিলেক্ট হইতেছে। এটার ভিতরে কোনো ম্যাজিক সায়েন্স নাই বা কোনো রকেট সায়েন্স বা কোনো কিছুই নাই, শুধুমাত্র আপনি এটা ক্লিক করলেই কিন্তু এই টুলটা আপনি ইউজ করতে পারবেন, আর কোনো কিছুই না। এরপরে যে টুলটা রয়েছে সেটা হলো আমাদের একটা জয়েন্ট টুল, যেটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। অনেক সময় দেখা যায় যে আমাদের এই ভার্টিসের সাথে এবং এই ভার্টেক্সের সাথে আমাদের কিন্তু অনেক সময় জয়েন করা দরকার হইতে পারে। তো সেটা আমরা কিভাবে করি? এই ভার্টেক্সটাকে ধরি, এই ভার্টেক্সটাকে ধরি, রাইট বাটন ক্লিক করি, জাস্ট কানেক্ট ভার্টেক্স পাথ, তাহলে কিন্তু এটা মাঝামাঝি একটা জয়েন হয়ে যেতেছে। আবার সিমিলার ওয়েতে আমি যদি এখানে যদি আবার ক্লিক করি তাহলে এটা এইভাবে
কিভাবে জয়েন হইতেছে। তো আমরা যদি এরকম টাইপের কোনো একটা অবজেক্ট বানাতে চাই, সেই ক্ষেত্রে দেখা গেল যে আমাদের এই জয়েনটা খুব বেশি পরিমাণে কাজ করে। কিন্তু আপনি যদি যখন এই টুলটা ক্লিক করবেন তখন আপনার জয়েন করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। সেটা কিভাবে, জাস্ট আমি এই ভার্টেক্সে ধরে এই ভার্টেক্সে জাস্ট ছেড়ে দেবো। ঠিক সিমিলার ওয়েতে এই ভার্টেক্সের সাথে এই ভার্টেক্স জাস্ট ছেড়ে দেবো। আপনি যতগুলা মনে চায় ততগুলা কিন্তু আপনি এখান থেকে ইজিলি জয়েন করতে পারতেছেন। দেখেন আমি শুধুমাত্র ড্র্যাগ করতেছি। ও বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু আমার শর্টকাটটাকে এই নিচের দিকে দেখতে পাবেন। ওকে, আমি একটু অল্টার প্রেস করে ধরে ধরে এটাকে ঘুরাই দিয়েছি। তো দেখেন আমি এই যে এতগুলো জিনিস কিন্তু আমি টোটালি জয়েন করে ফেলছি। তো এটা দিয়ে মূলত আসলে আপনার এরকম এই জয়েনের কাজগুলাই আপনি করতে পারবেন খুব সহজে। এরপরে যে টুলটা রয়েছে সেই টুলটা হলো আমাদের মার্জ টুল। তো মার্জ টুলের আসলে কাজটা কি, অনেকগুলো ভার্টিসেসকে একটা জায়গায় এসে সে মার্জ করে দেবে। আমি যদি আমার এই জয়েন্টটাকে যদি আমি সব যদি সরিয়ে ফেলি এবং আমি চাচ্ছি এখানে বেশ কিছু লুপ কাট নিতে। ওকে, আমি বেশ কিছু এখানে লুপ কাট নিয়ে ফেলছি। এখন আপনি যদি চান এটাকে মার্জ করবেন এই ভার্টেসের সাথে, এই ভার্টেসটাকে আপনি মার্জ করে দেবেন। তো এটা কীভাবে করা যায়, জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন এবং আপনি যদি ম্যাশে চলে যান, এখানে দেখেন আমাদের মার্জ নামের একটা অপশন আছে। তো এখানে চাইলে আমরা যদি সেন্টারে ক্লিক করে দিই তাহলে এটা টোটালি এই দুইটার মাঝামাঝি সেন্টারের জায়গাতে সে আপনাকে মার্জ করে দেবে। ঠিক আছে, এছাড়াও এই মার্জের মধ্যে বেশ কিছু ফাংশন রয়েছে, যেমন কোলাপস আছে, অ্যাট কার্সর আছে, অ্যাট ফার্স্ট আছে, অ্যাট লাস্ট আছে। তো সেই অনুযায়ী আপনাকে এটাকে কিন্তু আপনি মার্জ করতে পারবেন। বাট আপনি যখনই এই মার্জ টুলটাতে যখন সিলেক্ট করবেন, জাস্ট আপনি এই ভার্টেসটাকে ধরে ড্রাগ করে এটার উপরে ছেড়ে দিলে এরপর এটা টোটালি মার্জ হয়ে যাবে। লাইক আমি এখানে ছেড়ে দিচ্ছি। জাস্ট আপনি যদি এরকম টপোলজিটাকে অনেক সময় আমাদেরকে সাজানো দরকার হইতে পারে, টপোলজিটাকে ফিক্স করার জন্য বা সাজানোর জন্য, জাস্ট আপনি খালি ড্রাগ করবেন, সে কিন্তু সাথে সাথে এটা মার্জ হয়ে যেতেছে। আপনি যদি এখন নাড়াচাড়া করেন তাহলে দেখেন এখানে কিন্তু সে অটোমেটিকলি মার্জ করে দিছে। কিন্তু আমরা যদি আমাদের যেই বেসিক যে টুলস আছে, লাইক আমি এই টুলটা দিয়ে যদি এটাকে স্লাইড করে যদি এখানে দিয়ে দিই, তখন যদি এটা নাড়াচাড়া করি তাহলে দেখেন সেখানে কিন্তু এটা টোটালি মার্জ হইতেছে না, কিন্তু সে কিন্তু এখন টোটালি এটাকে মার্জ করে দিতেছে। লাইক আমি আবার একটু মার্জ টুলটা নিই। ওকে, তো দেখেন সে সম্পূর্ণ কিন্তু মার্জ করে দিয়েছে। আমাদের পরবর্তী যে টুলটা রয়েছে সেটা হলো আমাদের একটা স্লাইড টুল। তো যেই স্লাইড টুলটা আপনার ব্লেন্ডারের সাথে ডিফল্টই দেওয়া আছে, আপনি যদি যে কোনো একটা ভার্টেক্স বা এজকে যদি নির্দিষ্ট কোনো দূরত্বে যদি নাড়াচাড়া করতে চান, জাস্ট ডাবল জি প্রেস করলে কিন্তু সেটা স্লাইড কিন্তু এনাবল হয়ে যায়। তো আমি যদি স্লাইড টুলে একটু ক্লিক করি, আমি চাচ্ছি যে এই ভার্টেক্সটা এখান থেকে নাড়াচাড়া করবো, তো আমি এরকম ডানে বামে নিলে সেটাকে নাড়াচাড়া করতে পারবো এবং সে একটা নির্দিষ্ট অ্যাক্সিসে কিন্তু নাড়াচাড়া হবে। বাট আমি যদি আমার এই মুভ টুলটা দিয়ে যদি নাড়াচাড়া করি বা আমি যদি এইভাবে নাড়াচাড়া করতে চাই, সেক্ষেত্রে দেখা যাবে যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে সে কিন্তু স্লাইড হইতেছে না, সে কিন্তু টোটালি মুভ হইতেছে। তো এই টুলের সাহায্যে শুধুমাত্র আমরা স্লাইডের কাজটা করতে পারবো এবং আমি যদি এজও সিলেক্ট করি সেই জায়গা থেকেও আমি এজটাকেও চাইলে এটাকেও নাড়াচাড়া করতে পারবো। এটা যে শুধুমাত্র ভার্টেক্সটাই নাড়াচাড়া হবে এরকমটা কিন্তু না। এরপরে আমাদের রয়েছে লাইন টুল। এই লাইন টুলটা খুবই ফালতু একটা টুল আমার কাছে মনে হয়েছে। জাস্ট আপনি এটাকে ড্রাগ করবেন, সে আপনার যতটুকু ভিজিবল ফেস দেখাবে সেগুলোকে সে কেটে ফেলবে। আমি জাস্ট ড্রাগ করতেছি, মানে পোঁচাবেন, জাস্ট আপনি এরকম উড়াতুরা পোঁচায় জাস্ট কাইটা ফেলবেন যা মন চায়, যেদিক থেকে মন চায়। তো এটা ছাড়া এই লাইন টুলের তেমন কোনো কাজ নাই, যেটা আমরা নাইফ টুলের সাহায্যে খুব সহজেই করতে পারি। এরপরে আমাদের একটা টুল রয়েছে, সেটা হলো কোলাপস টুল। এটা অনেকটা এই মার্জ টুলের মতোই, যেটা আমাদের এই মার্জে, আমরা যদি ম্যাশের থেকে যদি মার্জে চলে যাই, এখানে যে কোলাপসটা আছে এই কোলাপসের মতোই। তো এর জন্য আপনাকে কী করতে হবে, জাস্ট ভার্টেক্স সিলেকশন মোডে যেতে হবে। আপনি যদি এখান থেকে একটা ভার্টেক্সকে ধরে এবং যদি ড্রাগ করেন তাহলে এই যে রেড সার্কেলের মধ্যে যতগুলো ভার্টেক্স পাবে সে এক জায়গায় মার্জ হয়ে যাবে। আমি জাস্ট ছেড়ে দিলাম, তাহলে দেখেন ওই একটা জায়গাতে সে কিন্তু মার্জ করে দিতেছে। সিমিলার ওয়েতে আমি যদি এখানে যদি সবগুলোকে এরকম সিলেক্ট করি, সে মার্জ করে দিতেছে। আমি এরকম সিলেক্ট করলে মার্জ করে দিবে। তো যেটা দেখা গেল যে আপনার কিছু কিছু জায়গাতে আপনার টপোলজিটাকে ফিক্স করার জন্য অনেক বেশি এফেক্টিভ হতে পারে। তো এইভাবে চাইলে আপনি এরকম বিভিন্ন জায়গার যেই টপোলজিগুলো আছে খুব সহজে কিন্তু মার্জ করতে পারবেন। অবশ্যই সেটাকে আপনাকে দেখে নিতে হবে যে আপনি কোথায় কোথায় কীভাবে মার্জ করতে চাচ্ছেন। এরপরে আমাদের যেই টুলসও রয়েছে সেটা হলো আমাদের ডিজলভ টুল। আপনি চাইলে যে কোনো এজ বা ভার্টেক্স যে কোনো কিছুকে আপনি চাইলে ডিজলভ করতে পারবেন। লাইক আমি চাচ্ছি এই ভার্টেক্সটাকে ডিজলভ করবো, জাস্ট একটা ক্লিক করেন, সেটা চলে যাবে। দেখেন আপনি জাস্ট ধরে একটু ড্রাগ করবেন, তাহলে সেটা সাথে সাথে চলে যাবে। আপনি যদি এজ সিলেকশন মোড যদি দেওয়া থাকে তাহলে আপনি জাস্ট এজের উপরে ক্লিক করলেই এটা সাথে সাথে কিন্তু আপনার এজটাকে সে ভার্টেক্স থেকে একদম রিমুভ করে দিচ্ছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার মডেলিংয়ের যে ক্লিন আপের যে কাজটা আছে সেটা কিন্তু আপনি চাইলে খুব সহজেই করতে পারেন। এরপরের যেই টুলটা রয়েছে সেটা অফসেট টুল। এটা খুবই একটা কাজের টুল। যেই যতগুলো টুল দেখলাম সবগুলো থেকে এই টুলটা আমার একটুখানি কাজের মনে হয়েছে, সেটা হলো অফসেট টুল। আপনি চাইলে নির্দিষ্ট একটা এরিয়াকে একটু অফসেট করতে পারবেন। লাইক আপনি যদি চান নির্দিষ্টটা জায়গাতে অনেক সময় দেখা যায় আমাদের বিবেল দেওয়ার দরকার হতে পারে, বা অনেক সময় দেখা যায় একটু টপোলজিক্যাল কিন্তু ইস্যু তৈরি হয়। তো সেই জায়গাতে আমি চাইলে এরকম একটা অফসেট তৈরি করতে পারবো। লাইক আমি যদি এটাকে ফেলে দিয়ে নতুন একটা কিউব যদি নিয়ে আসি এবং এই কিউবের মাঝখানে লাইক আমি চাচ্ছি একটা সিলিন্ডার নিয়ে আসবো
এইটাকে আমি এটা দিয়ে জাস্ট ডিফারেন্স করে দেবো এবং এইটাকে আমি একটু অ্যাপ্লাই করে দিলাম, দেন এটাকে একটু ফেলে দিলাম। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা অনেক সময় দেখা যায় আমাদের একটু টপোলজিক্যাল ইস্যু হয়, বাট আমি কিন্তু চাইলে এখানে চারদিক থেকে এটাকে ইনসার্ট করতে পারবো না, বা এটা ইনসার্ট করলেও সেটা অনেকটাই ফিক্স থাকবে না। তো আমি এটাকে কী করতে পারি, এই এজগুলোকে ধরতে পারি, ধরে দেন আমি যদি এখন আমার এই অফসেট টুলটা দিয়ে জাস্ট এটা করে ড্রাগ করি, তাহলে দেখেন খুব সুন্দর সে একটা অফসেট তৈরি করে দিল, যেটা আমার পরবর্তীতে টপোলজিক্যাল যেই বিষয়টা আছে সেটাকে ফিক্স করতে অনেক বেশি হেল্প করবে। এবং এই যে জায়গাটা আছে, এই জায়গাতে চাইলে আপনি একটু মার্জ টুল যেটা আছে এটা দিয়ে আপনি ড্রাগ করে ফিক্স করে দিতে পারেন। লাইক আমি চাচ্ছি এই জায়গাটাকে ফিক্স করে দেবো, সেম ওয়েতে এই জায়গাটা তো আমি চাচ্ছি ফিক্স করে দেবো। এবং পরবর্তী যে জায়গাটা আছে সেই জায়গাটাকে চাইলে আপনি বিভিন্ন জায়গা থেকে সাপোর্টিং এজ দিতে পারেন, সেটা আরও কতটা ইজি ওয়েতে দিতে পারবেন সেটা আমাদের অ্যানসুইট নামের যে প্যানেলটা আছে সেখানে আমরা গেলেই আমরা বুঝতে পারবো। অলরাইট, আমরা মোটামুটি আমাদের অ্যানসলভ নামের যে প্যানেলটা আছে সেটাকে ইতিমধ্যে শেষ করে ফেলেছি। এখন আমরা টোটালি কথা বলবো আমাদের অ্যানসুইট নামের যে প্যানেলটা আছে সেটা নিয়ে। আমরা যদি কিবোর্ড থেকে ডি প্রেস করি, আপনি চাইলে এই অ্যানসলভটাকে রাখতেও পারেন, আবার অফ করে দিতে পারেন, অথবা আপনি যদি চান এখান থেকে নির্দিষ্ট কোনো টুলস এখান থেকে ফেলে দিবেন সেটাও করতে পারবেন। এটা দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য। আমি চাচ্ছি যে অ্যানসলভের এই যে সিলেক্ট অপশনটা আছে এটা আমার দরকার নেই, জাস্ট আমি অ্যানসলভে চলে যাব, এখানে অপশন আছে, এই অপশনে যাওয়ার পরে একদম প্রথমেই দেখেন আমাদের সিলেক্ট আছে, জাস্ট আমি এখান থেকে মাইনাস করে দিই, এটা চলে গেল। সিমিলার ওয়েতে লাইক আমি চাচ্ছি যে আমাদের এই লাইন টুলটা দরকার নেই, তো আমি এখান থেকে লাইন টুলটাকে এখান থেকে মাইনাস করে ফেলে দিই, তাহলে দেখেন আমার লাইন টুলটাও কিন্তু টোটালি চলে গেছে। সিমিলার ওয়েতে আমাদের এই নিচের এই টুলগুলোকেও আমরা কিন্তু চাইলে অ্যাড অর রিমুভ করতে পারবো। ওকে, তো চলুন, আমাদের প্রথমেই আমাদের একটা হার্ড লুপ কাট নামের একটা অপশন আছে। এই হার্ড লুপ কাটটা আসলে কি, এটা দিয়ে আপনি যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গাতে আপনি লুপ কাট দিতে পারবেন। লাইক আমার এখানে কিন্তু অলরেডি এরকম একটা ফেস তৈরি হয়েছে যেখানে কিন্তু চাইলেই আমি একটা লুপ কাট দিতে পারবো না একদম উপরে বরাবর। আমাদের এই সাইডের দিকে কিছুটা কোয়াড আছে যে কারণে সেখানে কিন্তু লুপ কাটটা নিতেছে, বাট উপরের দিকে কিন্তু কোনো আমার লুপ কাট নিতেছে না। তো আপনি যদি হার্ড লুপ কার্ডে ক্লিক করেন এবং আপনি যেখানেই ক্লিক করেন না কেন সেখানেই কিন্তু আপনি চাইলে এখন লুপ কার্ড নিতে পারবেন। লাইক আপনি যাচ্ছেন একদম মিডলে দিবেন, এখানেও কিন্তু আপনি চাইলে লুপ কার্ড নিতে পারবেন। আমি আবারও ক্লিক করছি, এভাবে আপনি কিন্তু লুপ কার্ড নিতে পারবেন। বাই দ্য ওয়ে, আমরা যখন এখানে ক্লিক করতেছিলাম এবং পরবর্তীতে কিন্তু আমাদের এখানে ক্লিক করে কাজ করতে হইতেছে, কিন্তু আপনি যখন অ্যানসুইট যখন ইউজ করবেন সেক্ষেত্রে আপনি যখন এই টুলটাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে কাজ করতে হবে। লাইক আমি এখানে ক্লিক করলাম, সে কিন্তু ফাংশনটা অ্যানাবল হয়ে গেছে, এখন আমি জাস্ট এখান থেকে ড্রাগ করে দিতেছি। সিমিলার ওয়েতে আমি যেখানে চাই যতগুলা চাই আমি কিন্তু এখন লুপ কার্ড নিতে পারতেছি কোনো রকম ঝামেলা ছাড়া। পরে যেই আমাদের অপশনটা রয়েছে হার্ড এজ স্লাইড টুল, তো এটা আসলে মূলত কীভাবে কাজ করে আমরা যদি একটু দেখে নিই। জাস্ট আমরা এখানে একটা এজকে সিলেক্ট করতে হবে, দেন আমি যদি এটাকে এখন সিলেক্ট করি তাহলে আমি এইটার যে আশেপাশে আমি আর একটা নতুন এজকে ইনসার্ট করতে পারবো, যেটা আমার সম্পূর্ণ লুপ কাটের মতো হবে না, বাট সে মাঝামাঝি একটা জায়গাতে সে একটা এজকে সে বানিয়ে দিবে। লাইক আমি এখানে চাচ্ছি অনেকগুলো জায়গাতে একটা কিউবের মতো বসাইলাম, বাট এই জায়গাতে আমার একটা কাট দরকার হইতে পারে, সেই ক্ষেত্রে আমি নাইফ টুল ইউজ করে কাটতে পারি। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় নাইফ টুলে আমাদের একটু জেড প্রেস করে বা জি প্রেস করে সেটাকে একটু অ্যাক্সিসটা ঠিক রাখতে হয়। বাট আপনি যদি এটাকে ইউজ করেন সেক্ষেত্রে আপনি জাস্ট এটাকে ড্রাগ করবেন, এখানে কিন্তু একটা কাট অটোমেটিক বসে গেছে। সিমিলার ওয়েতে আমি এটাকে ধরলাম এবং আমি যদি এখান থেকে একটু এটাকে ধরি দেন ক্লিক করি, তাহলে দেখেন এখানে কিন্তু আমার মোটামুটি অনেক সুন্দর সুন্দর করে কিন্তু আমি চাইলে আমাদের মতো করে কাট দিতে পারবো, যেটা অনেক ক্ষেত্রে আমাদের অনেক কাজে লাগবে। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো অনেকটাই আমাদের বিবেল টুল দিয়ে করা যায়, সেটা হচ্ছে কি আমাদের অফসেট এজ টুল। তো এটা দিয়ে আসলে মূলত কী করে, আপনি যদি কোনো কয়েকটা যদি অবজেক্টকে বা এজকে যদি সিলেক্ট করেন, আমি যদি রাইট বাটন ক্লিক করে যদি বিবেল দিই তাহলে দেখেন এটার চারদিক থেকে সেটাকে একটা অফসেট করতেছে বা একটা বিবেল দিতেছে। ঠিক একই কাজটা আপনি যখন এখান থেকে অফসেট এজে যখন ক্লিক করবেন, আপনি চাচ্ছেন এই কয়টা এজকে সিলেক্ট করবেন, দেন এখানে সিলেক্ট করার পরে আমি একটু এজগুলোকে একটু সিলেক্ট করে নিলাম, দেন আপনি এখানে জাস্ট ধরে একটু ড্রাগ করেন, এটা কিন্তু সেমভাবে আপনাকে একটা অফসেট তৈরি করবে। জাস্ট আপনার মিডলে সে একটা দাগ তৈরি করে দেবে, যেমন বিবেলের ক্ষেত্রে কিন্তু সে একটা দাগ তৈরি করতেছেন। আমরা যদি বিবেলে যাই, কিন্তু আপনি যখনই বিবেলের সেগমেন্ট বাড়াবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এরকম একটা প্যানেল কিন্তু পাবেন। ওকে, আমি আমার মাউসের স্ক্রলটাকে ঘোরাচ্ছি, সেক্ষেত্রে আমি এই প্যানেলটা কিন্তু পাইতেছি। তো এটা দিয়ে কিন্তু আপনি সহজেই আপনি আপনার যেই অফসেট এর যেই টুলটা আছে সেটা দিয়ে কিন্তু করতে পারবেন, সেটা আপনার যেই কোনো জায়গাতেই হোক। লাইক আপনি এখানে চাচ্ছেন সেখানেও কিন্তু আপনি এরকম একটা অফসেট করে এরকম একটা প্যানেল কিন্তু তৈরি করতে পারবেন। তো আমি এরকম একটা প্যানেল এখানে তৈরি করে রাখলাম।
এরপরে যে টুলটা আছে হার্ড বেবেল টুল, সেটা খুবই গুরুত্বপূর্ণ, এটার গুরুত্ব অপরিসীম। তো আমি যদি এখানে ক্লিক করি, আমি চাচ্ছি যে আমার এই জায়গাতে আমি একটা বিবেল দেবো। আমি যদি রাইট বাটন ক্লিক করে যদি একটা বিবেল দিই, তাহলে দেখেন আমার বিবেলের অবস্থাটা কি। আমি চাচ্ছি যে এটার মাঝামাঝি গিয়ে সেটার বিবেলটা হবে, কিন্তু সেখানে কিন্তু সে ফেসগত ইস্যু বা টপোলজিক্যাল ইস্যুর কারণে কিন্তু সে একটা পারফেক্টলি বিবেল কিন্তু দিতে পারতেছে না। বাট আমার যদি এই হার্ড বিবেলটা যদি থাকে, আমি জাস্ট এখানে ড্রাগ করব, তাহলে দেখেন আমার যতখানি মনে চায় আমি ততখানি জায়গাতে কিন্তু এরকম একটা বিবেল দিতে পারবো, পারফেক্টলি একটা বিবেল আমি এখানে দিতে পারবো। আমি যদি চাকা ঘুরাই সেই ক্ষেত্রে এরকম একটা বিবেল আমি দেখেন এখানে দিতে পারলাম। সেখানে কিন্তু সে আমার টপোলজিক্যাল বা কোনো ইস্যুতেই কিন্তু সে আমাকে মানে আটকাইতে পারে নাই। আমি যেইখানে মনে চাই সেইখানে একটা বিবেল দিতে পারবো। লাইক আমি এখানেও চাচ্ছি একটা বিবেল দেবো, তো জাস্ট আমি এখান থেকে ধরে একটু ড্রাগ করলাম, ওকে, আমি এখানে একটা বিবেল দিয়ে ফেলছি। তো এইভাবে কিন্তু আপনি চাইলে হার্ড বিবেল দিতে পারবেন, যে জায়গাগুলোতে অনেক সময় দেখা যায় যে বিবেল দেওয়ার মতো পরিস্থিতি থাকে না, সেই জায়গাতেও যদি আপনার বিবেলটা দরকার হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই হার্ড বিবেলটা ইউজ করতে পারেন। আমাদের পরের যেই টুলটা রয়েছে সেটা হলো মেশ কাট টুল। সেটা হলো অনেকটাই আমাদের কাটাকাটির মতো, বাট সেটা একটু ভিন্ন ধর্মীতে কাটে। জাস্ট আপনি এটাকে সিলেক্ট করবেন এবং এখান থেকে যদি ড্রাগ করেন, এবং আমাদের এখানে দেখেন একটা রেড বা একটা লাল রঙের একটা গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছেন, এটা ঠিক যেই দিকে মুখটা ঘোরানো থাকবে সেই দিক থেকে আপনাকে এটা কেটে ফেলবে। লাইক আমি যদি এখানে দেখাই, তাহলে দেখেন আমাকে এই কর্নার থেকে সে কেটে ফেলছে। সিমিলার ওয়েতে আমি যদি এখান থেকে আবার যদি সিলেক্ট করি, তাহলে সেই কর্নারটাকে সে কেটে ফেলবে। আমি চাইলে যখনই এটাকে ড্রাগ করব এবং কিবোর্ড থেকে যদি অ্যাপ প্রেস করি, তাহলে আমার অ্যাপের সাথে সাথে কিন্তু সে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। লাইক আমি চাচ্ছি যে এই ডান পাশটা কাটবো, তো আমি জাস্ট অ্যাপ প্রেস করে ডান পাশে দেখাই দিলে সে এটা আমার ডান পাশ থেকে কেটে ফেলবে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি রক মডেলিং করতে পারবেন, লাইক ছোটো ছোটো স্টোন বা রক। এরপরের যে টুলটা রয়েছে সেটা হলো প্রজেক্ট লাইন টুল। এটা আমি জানি না কী কাজে দিয়েছে তারা, বাট এটা অনেকটাই আমাদের এই নাইফ টুলের মতো। জাস্ট আপনি এটা সিলেক্ট করবেন, এটা ড্রাগ করেন, এটা কাইটে দিবে, আর কিচ্ছু না ভাই। এবং এটার জন্য আমাকে বারবার সিলেক্ট করা লাগতেছে, ওকে। আমাদের পরের যে টুলটা রয়েছে সেটা হলো আমাদের প্রজেক্ট লুপ টুল। এই টুলটা আপনাদের অনেক ক্ষেত্রে অনেক কাজে লাগতে পারে। লাইক আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি চাচ্ছি এই জায়গাতে আমি একটা কিউব নিয়ে আসি বা একটা আইকিউ স্কোয়ার নিয়ে আসি। দেন আমি এটাকে চাচ্ছি এটা দিয়ে এটাকে আমি এডিট বোর্ডে নিয়ে আসছিলাম। আমি এটাকে চাচ্ছি এরকম মাঝে নিয়ে এসে এটাকে জাস্ট আমি একটু এটার সাথে স্লাইড করে ভেঙে দেবো, বা আমি চাচ্ছি এটাকে আরেকটু বড় করি। দেন আমি এখন আমার যে বুলিয়ানটা সেটা অ্যাপ্লাই করে দিলাম। তো এখন যদি আপনি এটাকে টপোলজিক্যাল ওয়েতে যদি ফিক্স করতে চান, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এটা বিবেল দেওয়া দরকার হইতে পারে বা অনেক কিছু করা দরকার হইতে পারে। তো আমরা যে উপরের একটা টুল দেখেছিলাম যে কোলাপস টুল, আমি যদি এই কোলাপস টুলটা যদি এখানে যদি কাজ করি, লাইক আমি যদি চাই এই জায়গাটাতে সে একটু কোলাপস করে সে এই জায়গার যে জিওমেট্রিটা আছে সেটাকে সে চাইলে কিন্তু বর্ধিত করে দিতে পারে, এবং সে খুব সুন্দর একটা টপোলজি এখানে কিন্তু মেনটেন করতে পারে, যাতে করে আমি এখানে একটা বিবেল দিতে পারি একদম স্মুথলিভাবে। ঠিক সিমিলারভাবে আমি যদি এখান থেকে এখন এইভাবে সিলেক্ট করি, লাইক আমি যাচ্ছি এইভাবে, দেন আমি যদি এখন অফসেট টুলটা দিয়ে যদি নাড়াচাড়া করি, তাহলে দেখেন আমার বিবেল দেওয়ার জন্য অনেক উপযোগী একটা জিনিস তৈরি হয়ে গেছে। বাট আমার টপোলজিটা বা সাপোর্টিং এজটা কিন্তু সে দিতে পারতেছে না। কিন্তু আপনি যখনই এই টুলটা ইউজ করবেন, লাইক আমাদের প্রজেক্ট লুপ টুল, তো জাস্ট আপনি এটাকে ক্লিক করে আপনি যদি এখন ড্রাগ করেন, তাহলে দেখেন এটা টোটালি আপনার ওই জায়গা থেকে সে অনেকগুলো এজকে বের করে দিয়ে সে টোটালি একটা জিওমেট্রির যে সাপোর্টগুলো দরকার সেই সাপোর্টটাকে কিন্তু সে দিয়ে ফেলছে। তো আমি যদি সিমিলার ওয়েতে আমাদের এই নিচের যে পার্টটা আছে এটাতেও যদি ক্লিক করি, লাইক আমি যাচ্ছি এটাকে সিলেক্ট করব, আপনি জাস্ট এরকম মাউসটাকে নাড়াচাড়া করলেই হবে। আপনি যদি কিবোর্ড থেকে অ্যাপ প্রেস করেন, তাহলে এটা ডিরেকশনটা চেঞ্জ হবে। আমি অ্যাপ প্রেস করলাম যে যাতে করে এটার ফেসের ডিরেকশন এটা থাকে। এটা কিছু কিছু ক্ষেত্রে আমার জন্য একটু ঝামেলা করতেছে, আমি জানি না কেন। আমি একটু দূর থেকে এটাকে মুভ করার চেষ্টা করি, এবং দেখেন এটা কিন্তু আমাদের এই সাইডেও চলে আসছে শুধুমাত্র আমাদের এই ভিউ অ্যাঙ্গেলের কারণে। তো আমি চাচ্ছি এটা আমার ফ্রন্ট সাইড থেকে দেখাক, ওকে। তো এইটা আমার এইভাবে কিন্তু টোটালি আমাদের জিওমেট্রিটাকে টোটালি ফিক্স করে দিবে। এবং এখন চাইলে কিন্তু আপনি এখানে লুপ কাট দিতে পারবেন, বাট অন্য কোনো কিছু করতে পারবেন। এবং এই জায়গাগুলোতে কিন্তু আপনি এখন চাইলে এই জয়েন টুল দিয়ে কিন্তু জয়েন করতে পারবেন। লাইক আমি যদি এখন এটাকে যদি এটার সাথে জয়েন করে দিই, লাইক এখন আপনি কিন্তু এটাকে জয়েন করে করে কাজ করতে পারবেন। দেখেন খুব সহজেই কিন্তু আপনার জিওমেট্রিক্যাল ফিক্সগুলো কিন্তু আপনি করে ফেলতে পারতেছেন। তাহলে এইভাবে কিন্তু আপনি টোটালি এই লুপ টুলের কাজটা করতে পারবেন। এরপরে যে টুলটা রয়েছে সেটা হলো আমাদের প্রজেক্ট সার্কেল টুল। আপনি কোনো একটা জায়গাতে শুধুমাত্র যদি একটা সার্কেল তৈরি করতে চান, সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। জাস্ট আপনি এটাকে সিলেক্ট করবেন এবং কোনো একটা জায়গায় জাস্ট ড্রাগ করবেন এবং সার্কেলের মেজারমেন্টে সেই জায়গাতে একটা কাট তৈরি হয়ে যাবে। আমি যদি এখানে আরেকবার ক্লিক করি এবং এই জায়গাতে একটা ড্রাগ করি, তাহলে দেখেন আমার এরকম একটা মেজারমেন্টে সে একটা সার্কেল বা একটা কাট তৈরি করে দিয়েছে। তো আপনি চাইলে পরবর্তীতে সেটাকে একটু ক্লিন আপ করে নিতে পারেন। আমি যদি এখান থেকেও যদি সিলেক্ট করে যদি একটা কার্ভ তৈরি করি, লাইক আমি চাচ্ছি এখান থেকে, আচ্ছা আমাদের এখানে একটা টুল সিলেক্ট করা ছিল,
তো আমি এখানে জাস্ট সিলেক্ট করলাম, তাহলে আমি এখানে একটা সার্কেল তৈরি করে ফেলতাম। দেন আমি এখান থেকে চাইলে কিন্তু যে কোনো সময় এক্সট্রুড করে কিন্তু কাজও করতে পারবো। তো এটাই আসলে মূলত আমাদের এই প্রজেক্ট সার্কেল যেই টুলটা আছে এই টুলটার কাজ। এরপরে যে টুলটা রয়েছে সেটা হলো প্রজেক্ট গ্রিড টুল। এটা জাস্ট আপনি যদি কোনো একটা ফেসের মধ্যে অনেকগুলো যদি আপনার গ্রিড দরকার হয়, সেই জায়গাটাকে বানানোর জন্য আপনার এই প্রজেক্ট গ্রিডটা দরকার হবে। লাইক আমি একটা ফেস সিলেক্ট করলাম, দেন আমি যদি এই গ্রিডে ক্লিক করে যদি ড্রাগ করি, তাহলে দেখেন এখানে অনেকগুলা গ্রিড জুম ইন বা জুম আউট হবে। তো আমি এরকম একটা ভ্যালুতে রেখে যদি এরকম সিলেক্ট করি, তাহলে সে এরকম গ্রিডের উপর বেস করে সে কিন্তু আমার টোটাল এই জায়গাতে অনেকগুলো কাট দিয়ে দেবে। আমি যদি আবার একটু ড্রাগ করি, কন্ট্রোল প্রেস করে ধরে যদি আপনি ড্রাগ করেন, সেক্ষেত্রে আপনার এটা অনেকটা জিওমেট্রিক্যাল ওয়েতে ঠিকঠাক থাকবে। আমি এরকম শিপ দিয়ে ধরে একটু কাজ করলাম এবং আমি চাচ্ছি এটাকে এই লেভেলে রাখার জন্য, লাইক আমি এইভাবে রাখিয়ে দিলাম। তো আপনি কিন্তু চাইলে এইভাবে কিন্তু টোটালি এই যে গ্রিড টুলটা আছে এই গ্রিড টুলের সাহায্যে কিন্তু আপনি কাজ করতে পারবেন। ওকে, আমাদের একদম শেষের যে আগের টুলটা আছে এই টুলটার কাজটা আমি এখনও পর্যন্ত ক্লিয়ার না। এটা দিয়ে মূলত আপনার বলা আছে যেটা দিয়ে সে সিলেক্ট করতে পারবে। লাইক আমি চাচ্ছি যে এই এজটাকে ধরলাম, এই এজটাকে ধরলাম, এখন যদি আমি এটাতে ক্লিক করি তাহলে সে র্যান্ডমলি কিছু জায়গাতে সে সিলেক্ট করে দিতেছে। বাট আমি যদি কোনো একটা লুপকে সিলেক্ট করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ব্লেন্ডার থেকে ডাবল ক্লিক করলেই কিন্তু আমি কিন্তু সিলেক্ট করতে পারতেছি। ওকে, আমি কিন্তু ডাবল ক্লিক করলেই বা অল্টার প্রেস করে ধরে কিন্তু ক্লিক করলেও কিন্তু আমি সেটাকে সিলেক্ট করতে পারি, যারা আসলে ইমুলেট নামপ্যাডটাকে যারা অন না করছে। তো এইভাবে কিন্তু আমি সিলেক্ট করতে পারি। বাট এই টুলটা যেহেতু আমার কোনো দরকার নেই, আমি যদি এই টুলটাকে যদি ফেলে দিতে চাই, ঠিক একইভাবে অ্যানসুইটের এখানে যাব, আমার এই টুলটার নাম হলো স্মার্ট সিলেক্ট টুল। জাস্ট আমি এখান থেকে মাইনাস করে দিলাম, তাহলে কিন্তু আমাদের এখান থেকে টুলটা চলে যাবে। আমাদের সর্বশেষ যে টুলটা রয়েছে সেই টুলটা অনেক বেশি কাজের, স্পেশালি যারা একদম মডেলটাকে ইন্সপেকশন করতে চান। আমি যখন এই টুলটা যদি সিলেক্ট করি, তাহলে দেখেন এই টোটাল যে মডেলটা আছে সেখানে বেশ কিছু কালার আপনি দেখতে পাচ্ছেন। এখানে আমাদের যে গ্রে কালারটা আছে বা অ্যাশ কালার, সেটার মানে হলো আমার এই ফেসগুলো কোয়াড আছে। লাল কালার মানে হলো সেই ফেসগুলোতে আমাদের অ্যানগন আছে। আর আমাদের যেই কি বলো এটাকে ইয়েলো কালারটা আছে, সেটা মানে হলো এই জায়গাতে সে ট্রাইঙ্গেল আছে। লাইক আমি যদি কোনো একটা ফেসকে ধরে আমি যদি এখন আমাদের যে অ্যান সুইটটা আছে বা অ্যান সলভটা যদি আমি নিয়ে আসি, আমি যদি কোথাও যদি একটু জয়েন করে দেই, আমি চাচ্ছি এই জায়গাতে একটু জয়েন করে দেবো। দেন আমি যদি এখন ক্লিক করি, তাহলে দেখেন এই জায়গাতে কিন্তু আমার একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে, যে কারণে কিন্তু এখানে কিন্তু টোটালি এখন আমাদের ইয়েলো দেখাইতেছে। তো এইভাবে করে কিন্তু আপনি মডেলকে ইন্সপেকশন করতে পারবেন। বা স্পেশালি যারা গেমের মডেল করেন তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে মডেলের কোথায় কী ঝামেলা হইতেছে বা আমার কোথাও অ্যানগন আসছে কি না, বা এই জায়গাগুলিতে ইনস্ট্যান্ট যদি চেক করতে চান, সেই ক্ষেত্রে হয়তো বা এই টুলসটা আপনার জন্য অনেক বেশি কাজে লাগতে পারে। তো এই ছিল আমাদের মোটামুটি এই টুলটার একটা ওভারঅল ভিডিও। এটা নিয়ে খুব ডিটেলস হয়তো বা আপনি কাজ করতে করতে হয়তো বা আরও অনেক কিছু জানা যাবে। বাট এই টুলসটা আমার কাছে কিছুটা কাজের লাগছে, স্পেশালি যখন আমি এই জয়েন্টটা ইউজ করতেছি। এবং এর পাশাপাশি ডিজলভটাও আমার কাছে ভালো লাগছে। এর বাইরে আমাদের যে হার্ড লুপ কাটটা অনেক কাজের, এবং আমাদের প্রজেক্ট যে লুপ কাটটা আছে সেটাও অনেক বেশি কাজের। হার্ড বিবেল যে টুলটা আছে সেটা কিন্তু অনেক বেশি কাজের। একদম সর্বশেষ যেটা আমরা ইউজ করলাম অ্যানালাইজ যে টুলটা, এটার মাধ্যমে কিন্তু আপনি টোটালি মডেলটাকে অ্যানালাইজ করতে পারবেন, এবং যেটা আপনার দৈনন্দিন মডেলের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে বলে আমি আশা রাখি। তো আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।